গ্রামবাসীদের 25 বছরের চেষ্টায় বড় মাপের স্থায়ী দুর্গা মন্দির তৈরি হতে চলেছে বাজিতপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির। চলতি বছর প্লাটিনাম জুবিলি অর্থাৎ 75 বছরের দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে। যেহেতু 75 বছরের দুর্গাপুজোর উৎসব, তাই একটু বেশি পরিমাণ অর্থ আদায় করে স্থায়ী মন্দির গড়ার লক্ষ্যে আরসি পিলার দিয়ে মন্দির তৈরি হচ্ছে। যেহেতু এই মন্দিরের পূর্ণতা পেতে একটু সময় বেশি লাগবে, সেই কারণে তারা অস্থায়ী মন্দির গড়ে আসন্ন দুর্গাপুজো উৎসবকে সাফল্যমণ্ডিত করতে উদ্যোগী হলো। এদিন পুজো কমিটির তরফে নারায়ণবাবু আর কি বলেছেন শুনুন। আমাদের খুঁটি পুজো আজকে আমাদের প্যান্ডেলের শুভ সূচনা দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করলাম। তো এখানে যেটা দেখছি যে স্থায়ী দুর্গা মন্দির, সেটারও কাজ চলছে। হ্যাঁ, গ্রাম এরিয়ার মধ্যে তো এত বড় মন্দির খুব কম দেখা যায়। তো সেটা কিভাবে সম্ভব? এটা আজ থেকে 75 বছর আগে যে আমাদের বয়স্করা, আমাদের জেঠু দাদুরা যে পুজো স্থাপিত করে গেছিলো, তাদের একটা পুরনো মন্দির ছিল। সেই মন্দিরটা অকেজো হয়ে গেছিলো, ছাদ পাত ভেঙে গিয়েছিলো। আমরা বিগত 25 বছর ধরে চেষ্টা করছি যে মন্দিরটাকে রিপেয়ারিং করে নতুন করে একটা মন্দির তৈরি করার। আমাদের সমস্ত গ্রামবাসীর একটা আশা ছিল যে একটা নতুন মন্দির তৈরি হোক। সেই হিসাবে আমরা সব গ্রামবাসী মিলে এই 75 বছর উপলব্ধিকে পূর্ণ করার যে আমরা সংকল্প নিয়েছি, যে প্লাটিনাম জয়ন্তী বর্ষ হিসাবে এই মন্দির আমরা গোটা গ্রামবাসী মিলে একত্র হয়ে চাঁদা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই মন্দিরের কাজ নির্মাণ আমরা করছি। পুজো যখন শেষ হবে বা পুজো চলাকালীন, তখন কি কোনো কর্মসূচি বা অনুষ্ঠান আছে আপনাদের? পুজো চলাকালীন আমাদের অষ্টমীর দিন ভোগ বিতরণ হবে, খিচুড়ি হয়, গোটা গ্রামবাসী খাই এবং আশেপাশের যে আমাদের যারা আসে ঠাকুর দেখতে শরণার্থীরা, ওদেরও আমরা প্রসাদ বিতরণ করি। এবং আরও অনেক কিছু আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আমাদের কথাবার্তা চলছে, আশা করছি ওটা হবে। এই যে সহজ পাঠ থিম আপনাদের, তো সেই সম্পর্কে পুজো উপলক্ষে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বার্তা এটা দিতে চাই যে পড়াশুনোটা যাতে সবাই আসে করতে পারে, পড়াশোনা দিয়ে যাতে বাচ্চারা মন দেয়, ওই জন্য আমরা সহজ পাঠকে বেছে নিয়েছি এবার থিম হিসেবে। আমাদের এবার থিম সহজ পাঠ। সমস্ত এলাকার আশেপাশে যে গ্রাম আছে এবং শহর থেকে আমাদের এই সহজ পাঠ দেখার জন্য অনুরোধ করছি যে সবাই আসে আমাদের পূজাটা উপভোগ করে। এই বলে সবার কাছে আমাদের আবেদন, আপনারা আসুন। আমাদের বাজিতপুর কালীবাড়ি বারোয়ারি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবার কাছে অনুরোধ, এবং আসে আমাদের এই থিমটাকে এবার। তবে রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বীরঘই অঞ্চলের বাজিতপুরে যেভাবে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে, সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে এই অঞ্চলের মানুষ 75 বছরকে সামনে রেখে বড় মাপেরই পুজোর আয়োজন করতে চলেছেন। সেই সঙ্গে এবারের সহজ পাঠ থিম দেখতে কত বেশি সংখ্যক দর্শক ভিড় করেন সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বীরঘই অঞ্চলের বাজিতপুর গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730 66655
অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।